মাতম আর শোকের মাধ্যমে বিদায় জানানো হচ্ছে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট রইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের জানাজা। তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জানাজায় ঢল নামে মানুষের। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ঐতিহাসিক বিপ্লব স্কয়ার থেকে শুরু হয় শোক র্যালি। রইসিকে শেষ বিদায় জানাতে ইরান গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। তেহরান এখন শোকের নগরী। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের যে ঢল শুরু হয়েছিল, সময়ের সাথে সাথে তা পরিণত হয়েছে জনসমুদ্রে। তেহরান ইউনিভার্সিটিতে প্রেসিডেন্ট রইসি, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ নিহতদের মরদেহ আনার সাথে সাথেই মাতম আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আবেগাপ্লুত জনসাধারণকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। প্রিয় অনুসারীর মৃত্যুতে আবেগ বাদ মানেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিরও। জানাজায় ইমামতি করেন খামেনি। এ সময় নামাজের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন গার্ডিয়ান কাউন্সিল ও মন্ত্রিপরিষদের সদস্য এবং বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এমপি, প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি লাখো লাখো মানুষ অংশ নেন জানাজায়। জানাজা শেষে প্রেসিডেন্টের মরদেহ নেওয়া হয় তেহরানের ঐতিহাসিক রেভলিউশনারি স্কয়ারে। সেখান থেকে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে শুরু হয় শোক র্যালি, যাতে অংশ নেন লাখো ইরানি। চলে মাতম আর আহাজারি। রইসিকে শেষ বিদায় জানাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও উপপ্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সিনিয়র নেতা। রয়েছেন ভারতের ভাইস প্রেসিডেন্টও। এছাড়াও তুরস্ক, ইরাক, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও জানাচ্ছেন শোক। বৃহস্পতিবার রইসির জন্মস্থান মাশহাদে দাফন করা হবে মরদেহ। নিহত বাকিদের মরদেহ দাফন করা হবে নিজ নিজ জন্মস্থানে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।